শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ তো আমি সকাল সকালে ঘুম থেকে উঠে গেছিলাম। আর ঘুম থেকে উঠে দেখো চোখে মুখে জল দিয়ে প্রথমে হচ্ছে ঘরটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। আর ওই যে ঘরটা ঝাড়ু দিতে দিতে পা মোছা যে বস্তাটা ছিল সেটাকে বাইরে বের করে দিয়েছি, পরে ঝেড়ে আবার হচ্ছে পেতে দেব। এখন বাজে ওই ঘড়ির কাঁটায় 5:30 মতো। আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো বস্তাটা তো ঝেড়ে দেখো ওখানে আমি পেতে দিয়েছি। আর এই পাশে যেই ঘরটা দেখছো ওই ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন আমি বারান্দাটা ঝেড়ে দেবো। গুড্ডু আর মা ঘুমোচ্ছে, সেই জন্য আর বিছানাটা এখনও তোলা হয়নি। ওরা ঘুম থেকে উঠলে তারপরে বিছানাটা তুলে নেব। আর এই যে নিচে যে বস্তাগুলো থাকে সেগুলো না উপরে তুলে রেখেছিলাম। কি বলো তো, রাত্রেবেলা তো বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ভিজে যাবে উপরে তুলে নিয়েছিলাম। তো ওপরে ছিল ওই বস্তাগুলোকেও আমি নিচে নামিয়ে দিচ্ছি। তা চলো এখন সিঁড়িগুলোকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিই। তো সিঁড়িগুলো ঝাড় দেওয়ার পরে গুড্ডু আর মা দেখো ঘুম থেকে উঠে গেছে। আর আমার কাণ্ডটা দেখো কি করেছি, যে গুড্ডুর ভিজে অনেক কটা জামা কাপড় ছিল, সেগুলো না রোদ নেই একদমই শুকোতে পারছিলাম না। তো কি করব, সেইগুলোকে রাত্রেবেলা মশারির ওপরে সব দিয়ে দিয়েছিলাম। আর গুড্ডুর কিছু জামা কাপড় ছিল, আমার একটা নাইটি ছিল। তো সব কিছু তো শুকিয়ে গেছে, এখন দেখো আমি সবগুলো ভাঁজ করে নিয়েছি। আর এই চাদরটা তো মশারির ওপরে দেয়া থাকে, মানে লাইটের আলো পড়ে চোখে, সেই জন্য। তো চাদরটা ভাঁজ করে খাটের গায়ে রেখে দিলাম। আর এই গুড্ডু জামা প্যান্টগুলো আমি বারান্দায় রেখে দিয়েছি, চৌকির এক কোনায় আর কি, যাতে হাত বাড়ালেই পাওয়া যায়। তারপরে দেখো আমি খাটে উঠে গেছি। আর খাটে উঠে মশারিটা ভালো করে গুছিয়ে জানলার দিকে গুজে রেখে দিলাম। আর এই যে দেখছো কাঁথা, মানে ফ্যান চালালে হচ্ছে ঠান্ডা লাগে, আবার না চালালে না গরম লাগে। তো ফ্যানটা চালালে ঠান্ডার জন্য কিন্তু কাঁথাটা গায়েই দিতে হয়। ওই মা একটা গায়ে দেয় আর আমি আর গুড্ডু একটা গায়ে দিই। তো কাঁথা দুটো দেখো ভাঁজ করে ওই কোণার দিকে রেখে দিয়েছি। আর বালিশগুলোও কিন্তু এক এক করে ওই কোণাতে রেখে দিয়েছি। আর এই যে বিছানাটা দেখছো, এখন আমি একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেবো। আর বিছানা ঝাড়ু দেওয়ার আগে দেখো জানলাগুলো সব পাটে পাটে খুলে দিয়েছি। তো জানলাগুলো খুলে দিলে কি হয়, একটু হাওয়া বাতাস আসে, সেই জন্য জানলাগুলো খুলে দিই। আর ভালোও লাগে ঘরটায় বেশ ঢুকতে। তো দেখো জানলাগুলো খুলে দেওয়ার পরে আমি নিচে নেমে এসেছি। আর ঝাড়ুটা নিয়ে কিন্তু বিছানাটা সুন্দর করে টান টান করে ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড় দিয়ে দেখো সোজা চলে এসেছিলাম কলপারে। আর এই যে কিছু বাসনপত্র ছিল সেগুলো মাজার জন্য দেখো গুড্ডুর হাতে ব্রাশটা দিয়ে দিয়েছিলাম। তো ও দেখো ব্রাশ করছে ওখানে বসে বসে, আর মুখ ধোবে বলে কিন্তু বসে রয়েছে। তো আমি ওকে বলছিলাম আমি থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে হচ্ছে তোকে ব্রাশটা করে দেবো। তো আমার থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে, গামলায় জলও ভরে নিয়েছি। আর দেখো এখন এক এক করে সব বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তারপরে গুড্ডুকে জল দিয়ে দেবো, ও মুখটা ধুয়ে নেবে। তো চলো বাসনগুলো এখন আমি জায়গা মতো রেখে দিই। আর বাসনগুলো নিয়ে যাওয়ার আগে দেখো গুড্ডুকে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো আমি ওকে মুখ ধোয়াতে গেছিলাম, ও আমাকে কিছুতেই ধোয়াতে দিল না। ওর ব্রাশটা মানে ধুয়ে আমি রেখে দিয়েছি, আর থালা বাসনগুলো কিন্তু মানে ওখানে উপর করে রেখে দিলাম। তারপরে দেখো আবার চলে আসলাম বালতি করে জল নিয়ে ঘরে। আর দেখো ঘরটা মুছতেও আমি শুরু করে দিয়েছি। কিন্তু কি বলো তো, ঘর না মুছলে না একদমই ভালো লাগে না। ওই যে বারবার গুড্ডু যাওয়া আসা করে, আবার অনেক সময় না আমরাও খালি পায়ে চলে আসি। তো একটু বালি বালি হয়ে যায়, মোছা থাকলে না বেশ ভালো লাগে কিন্তু। আর এই ঘরটা মুছে ভাবছি চানটা করে নেবো। কেন বলো তো, এখন তো মানে কদিন ধরে না প্রত্যেক দিনই বৃষ্টি হতেই থাকছে। আর আকাশটাও কেমন মেঘলা মেঘলা করে রয়েছে। তো ভাবছি একবার চান করে নিই, আবার জামা কাপড় ছাড়বো, আবার চান করব, মানে বারবার জামা কাপড় ভিজালে না একদম শুকোতে চায় না। তো সেই জন্যে একবারই চানটা করে নেব। তো বারান্দা দেখো আমার মোছা হয়ে গেছে, এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি। আর ওই যে দেখছো গুড্ডুর খেলনা সব ওখানে মানে বস্তা থেকে ঢেলে রেখে দিয়েছি, ও যখন ইচ্ছে তখন খেলে। তো ওদিকে দেখো আমার বারান্দাটা মুছে আমি চান করে পুজো দিয়ে নিয়েছিলাম। আর পুজো করে সোজা চলে এসেছি উনুনের পাড়ে। উনুনের পাড়ে এই যে গুড্ডুর জন্য সুজি রান্না করছি। গুড্ডু এখন সুজিটা খাবে, আর সকালবেলা তো জল বিস্কুট খেয়েছিল। তো দেখো এসে আমার কোলে বসে পড়লো।
সকালবেলা মাছ নিয়েছিলাম আর মা হচ্ছে মাছগুলো ওদিকে কেটে দিচ্ছে। আর কি বলো তো, মাছটা যে রান্না করব একটাও না আলু নেই, আমার না একদমই খেয়াল নেই তরকারির ঝুড়িতে একটাও আলু নেই। তো কাল যদি বিকেলবেলা যেতাম তাহলে আর এই সমস্যাটা হতো না যে হচ্ছে আলু নেই কী দিয়ে কি রান্না করব। তো সেই জন্য ভাবলাম হচ্ছে কি করি। তো পাশের বাড়ি বৌদিদের বাড়ি থেকে কিন্তু দুটো আলু মতো ওই চেয়ে এনেছে মা। তো এখন দেখো ওই রান্না করব আর এদিকে দেখো হচ্ছে চাটা বসিয়ে দিয়েছে, এখন চা খেয়ে নেব। আর এই যে দেখো একটা বড় আলু আর একটা ছোট আলু মতো নিয়ে এসেছে, আর গাছ থেকে নিয়ে এসেছে দুটো বেগুন। তো মাছ আর বেগুন দিয়ে আজকে ওই যে হচ্ছে বাটা মাছ রেখেছিলাম সেই মাছের ঝোল হবে। তো চাটা নামিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো একটু বাদাম ভাজা করে নিয়েছিলাম, তো মুড়ির সাথে মিশিয়ে এখন এই চা দিয়ে খেয়ে নেব, তারপরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, সকালবেলা চাটা খেয়ে আমি আর গুড্ডু গেছিলাম বাজারে। তো তোমাদের তো দেখালাম যে হচ্ছে মানে পাশের বাড়ি থেকে আলু এনে রান্না মানে মা করছিল, আজকে আমি রান্নাটা করিনি, আজকে মাই করেছে। তো ভেবেছিলাম বাজারে যাব না, বিকেলবেলা যাব, তো মায়ের আবার ওষুধ ফুরিয়ে গেছিলো, বাজারে তো যেতেই হলো, সেই জন্য গেছিলাম বাজারে। আর বাজার থেকে কি কি এনেছি তোমাদেরকে দেখাই। তো এই দেখো দেখি, এই দেখো এনেছি টমেটো, আর এই যে ব্যাগের মধ্যে এই দেখো আলু, 2.5 কিলো আলু নিয়ে এসেছি। 2.5 কিলো আলু এনেছি যাতে অনেক কদিন যায় আর কি। কি করবে জুতো পরে? আর এই ব্যাগে দেখো কিছু জিনিস বলতে বাসন মাজা যা সাবান মানে হাফ আছে সেজন্য একটা এনে রেখে দিলাম। আর দুটো মিট মশলা এনেছি। আর শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো তো অনেকগুলো শ্যাম্পু এনেছি। আজকের বাজার আর ছিল দেখো এই যে মায়ের ওষুধটা শেষ হয়ে গেছিলো, তা ওষুধ আনতে গেছিলাম। আর মায়ের তো প্রচণ্ড গ্যাস, ওষুধ না খেলে একদমই হয় না, সেই জন্য প্রত্যেক দিনই ওষুধ খেতে হয়। তো কালকে খাইনি, যাওয়া হয়নি, তো আজকে সকালবেলাও খাইনি। তারপরে যদি হচ্ছে ওষুধটা না আনি তখন আবার গ্যাস হয়ে যাবে, তখন অনেক অসুবিধা। তো চলো এইগুলোই আনতে আজকে বাজারে গেছিলাম। আর বাজার থেকে এসে দেখি হচ্ছে মায়ের রান্না হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। চলো কি রান্না করেছে মা তোমাদেরকে দেখাই। এগুলো এখন ব্যাগের মধ্যে ভরে রাখি। বন্ধুরা, সব জিনিসগুলো মানে যার যেখানে সেগুলো রাখার হয়ে গেছে। আর এই যে দেখো বৌদিদের বাড়ি থেকে যে আলু দুটো নিয়ে এসেছি সেগুলো এখন হচ্ছে দিতে যাব। তো চলো এখন আমি আলু দুটো দিয়ে আসি। তুমি যাবে গুড্ডু? হ্যাঁ, তো চলো। তো গুড্ডু দেখো হচ্ছে গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, ওর মামিদের বাড়ি যাবে বলে। ঘরটা আটকে নিই তারপরে যাচ্ছি। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি। আর আজকে দেখো এই আলুর সমস্যাটা কিন্তু শুধুমাত্র আমার জন্য, কারণ আমি যদি হচ্ছে গতকাল বিকেলে বাজারে যেতাম তাহলে আলুগুলো মানে নিয়ে আসতাম, আর যা বাজার বাকি ছিল সেগুলো নিয়ে আসতাম। ওই যে বৃষ্টি হয়েছিল বলে না আজ যেতে পারিনি। তো যাই হোক, কোনো মতে হচ্ছে আজকের দিনটা হচ্ছে সমস্যা সমাধান হলো। আর আমি বাজার থেকে তো যা বাকি ছিল সেসব বাজার করেও নিয়ে এসেছি। আর মা দেখো ভাতটা বেড়ে দিয়েছে, ওখানে পেঁপে সেদ্ধ দিয়েছিল আর আলু বেগুন বাটা মাছ দিয়ে তরকারিটা করে নিয়েছিল। আর আজকে আমাদের এই সামান্য রান্নাবান্না, আর কিছু হয়নি, তো আজকে এগুলো দিয়ে আমরা খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করার পরে দেখো আমি চলে এসেছিলাম কলপাড়ে, আর এইমাত্র খাওয়া দাওয়া করলাম, সেই বাসনগুলো ছিল। আর রান্না করার পরে কিছু বাসন হয়েছিল মানে কড়া ঠড়াগুলো মা সব মেজে নিয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে এগুলো আমি এখন মেজে নিচ্ছি। হাঁড়িতে যে ভাত ছিল বেড়ে নিয়ে হাঁড়িটাও একদম নিয়ে চলে এসেছি। তো অল্প কটাই থালা ছিল। তো বৃষ্টি না ঝিরিঝিরি করে পড়তে শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যে খুব জোরে বৃষ্টি হবে, সেই জন্য আমি ভীষণ তাড়াতাড়ি করছি। আর দেখো থালাগুলো মেজে নিয়েছি, হাঁড়িটাও মেজেছিলাম, মানে ধোয়ার পরে দেখছি আবার একটু কালো কালো লাগছে, সেই জন্য আবার একটু ভালো করে বালি দিয়ে ওটাকে ঘষে নিলাম। তো মানে হাঁড়ির কালিটা ছাড়াতে গিয়ে আমার হাতে একটু কালি লেগে গেছিলো, তো বাসন মাজা সাবান দিয়ে একটু ভালো করে ঘষে নিলাম আর কি। থালা বাসন ধোয়ার পরে বিকেলের মধ্যে আর কোনো কিছু করিনি, মানে ওই যে বৃষ্টি হচ্ছিলো কী করব বৃষ্টির মধ্যে। ওই বৌদিদের বাড়ি একটু গেছিলাম, একটু কাজ করলাম, আর হচ্ছে গুড্ডুর সঙ্গে একটু ঘোরাঘুরি করলাম, আর কিছু ফুল গাছ লাগিয়েছি। তো
তো বন্ধুরা আজকে কাজকর্ম তেমন কিছু নেই, ওই তো দেখো ওই 5টা মতো বাজে। তো এখনো অনেকটা বেলা আছে, তাই ভাবলাম কি করব, উঠোন ঝাড় দেওয়া নেই, মানে উঠোনে কাদা হয়ে রয়েছে। তো ভাবলাম এখন গুড্ডুকে একটু পড়াতে বসি। তো গুড্ডুকে একটু লেখাটা প্র্যাকটিস করাবো, কারণ এখনো পড়াচ্ছি কম, আর একটু লেখাটা বেশি বেশি করে হচ্ছে প্র্যাকটিস করাচ্ছি। মোটামুটিও পড়াটা পারে, কিন্তু লেখাটা মানে একটু অসুবিধা হচ্ছে, সবে নতুন নতুন শিখছে তো সেই জন্য। তো এখন ওকে লেখাটা একটু লিখিয়ে নেব, তো ওকে পড়িয়ে তারপরে সন্ধে টন্ধে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয় আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। বাড়ি গিয়ে খেলা করো, বাড়ি গিয়ে খেলা করবো।